হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আমি চলে আমার দিদির বিয়ে খুবই কাছাকাছি হয়েছে। আমার বাড়ি থেকে হেঁটে 15-20 মিনিট এরকম টাইম অফ লাগে। তো অনেকদিন আর কি ওদের বাড়ি যাওয়া হয় না, তো তাই আমি খেয়ে কাজ পাচ্ছিলাম না, মাকে বললাম চলো একটু ঘুরে আসি। সাদা রঙের নিয়ে দিছে বলে হ্যাঁ ও এসে দিদির বাড়ি ঢুকেই তারপর আমি এখানটায় চলে এসেছিলাম। এখানে আসলে একটু ক্ষেত মতন ছিল আর কি, সেখানে আমি ছবি তুলবো বলে এসেছিলাম। আর সানসেট হচ্ছিল, যেটা খুবই দেখতে দারুণ লাগছিল। তো আমি এই যে জমিতে নেমেছিলাম, তারপরে ছবি তোলার পর আবার ওই যে রাস্তায় উঠেছিলাম, আর মা আর মাসি ওখানে দাঁড়িয়েছিল। তারপরে ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কয়েকটা ছবি নিলাম আর ভিডিও নিলাম। দেখো সানসেটটা কি দারুণ লাগছে। তুই আমাকে চিনিস না? তুই চিনিস না আমাকে? তো চিনিস না? আমি কে? এটা তো আমার মাছি। তো আসবে না? আমি তো মাছি। তুমি আমাকে চেনো না? দেখো ওটা হচ্ছে আমার পুটু, আমার দিদির ছোট ছেলে, আর এটা হচ্ছে ওদের পাড়ারই একটা পুচকি মেয়ে, দারুণ কিউট। তারপর আমার দিদির বড় ছেলে আমার সঙ্গে গেম খেলবে বলে ফোনে লুডো অন করেছিল। কি এটা? এটা কেমন খেলবা তুমি খেলবা? মার তুই মানে প্রথম দিতে হচ্ছে আর টাচ হয় না ভালো করে নাকি? ছাড়তে হয় তো, ও অনেকক্ষণ পরে হয়। তারপরে তোর ওই সাইডে চলে গেল। আমি দাঁড়াও, আগে প্রথম থেকে খেলা হচ্ছে এটা দেখি। তুই খেলবে? ও খেলবে না, এই গেমটা আমি প্রথম ডাউনলোড করেছি কালকে। তো ওর ফোনে আবার কাজ করছিল না, তো আমরা আর গেমটা খেলিনি। দেন দিদি এখানে আমাদের মুড়ি মাখিয়ে দিয়েছিল আর সাথে দিয়েছিল চা। মাছ ভালো করে মাছ ভালো টেস্ট হচ্ছে। তো এখানে আমি আর মা আর মাসি আর দিদি সবাই মিলে একসাথে একই গামলা থেকে আর কি মুড়ি নিয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমার দিদির ছোট ছেলেকে ওকে মুড়ি মাখিয়ে দিয়েছে আলাদা, ও সেটা না খেয়ে মানে সারা ঘরময় আর সারা বিছানাতে একদম মানে ফেলে দিয়েছে, মানে ওটা খাচ্ছিল না আর কি, ওটা নিয়ে ও খেলছিল। তো তারপর দিদি আমাদের চা বানিয়ে দিয়েছিল, তো আমরা চা খেয়ে নিয়েছিলাম। তো তারপর যেহেতু মানে অনেকটাই সন্ধ্যার বেশি হয়ে গিয়েছিল, তো আমরা বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছিলাম। ভোর ব্যাং আমার বাজারে আসলে ঘুম ভাঙতে খাবার খাইতে ইচ্ছা হয় না, খাবার খাইতে ইচ্ছে হচ্ছে। ও মা, খাবার খাইতে ইচ্ছা হচ্ছে। আর আমি আমার মাকে জ্বালাতে জ্বালাতে বাড়ির দিকে যাচ্ছিলাম, তো অবশেষে ঢুকে পড়েছিলাম বাড়ি। তো বাড়িতে আসার পর দেখলাম মানে রাতে কি খাবো আর কি সেটা আলোচনা করছিলাম। তো বাড়িতে অনেকগুলো বিট ছিল, ওটা নিয়ে আবার আমি নিজে একা একাই মাতুব্বরি পানা করে এই যে ভেজিটেবল চপ বানিয়েছিলাম। বাজারের মতো পুরোপুরি হয় না, বাট টেস্টি হয়েছিল, কারণ সব ইনগ্রেডিয়েন্ট বাড়িতে ছিল না আমাদের। রাতের ডিনারে ছিল পরোটা আর ঘুগনি। তো এইটুকুই ছিল ব্লগ ভিডিও বন্ধুরা। ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।